নতুন জলে নতুন মাছ, তার নাম ইলিশ মাছ। দারুণ। দেখো পাখাটা চলছে, দেখো পাখাটা ঠিক করবো। দেখতেই পাচ্ছেন আজকে 4-5 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার নেই। রোদের মুখ তো দেখতেই পাইনি, তা বাড়ি ঘরে জামা কাপড় মেলা আছে। আর আমার ছেলে আজকে নিয়ে এসছে নতুন জলে নতুন মাছ। এই মাছটা নতুনই নিয়ে এসছে, তা আজকে এই মাছটার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তা চলুন মাছটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির জ্বালায় গাছের নারকেলগুলো সবই পড়ে গিয়েছে, আর খুব রিস্ক নিয়ে এখানে কাজ করতে হয়, কেন মাথায় যদি পড়ে। তার জন্য খুব তাড়াতাড়ি আমাকে মাছটা ধুয়ে বেছে নিয়ে চলে যেতে হবে। তা মাছটা খুব তাড়াতাড়ি ধুয়ে নেব। এই যে নিয়েছে নতুন জলের নতুন মাছ, এই মাছ আমি খুব ভালো করে ধুয়ে নেব। মাছের গায়ে আঁশগুলো আছে, ছেলেটাও কেটে কুটে নিয়ে এসছে, আমি আঁশগুলোটা ছাড়িয়ে নেব। আজকে খুব সুন্দর রান্না করব। আজকে নতুন ইলিশ মাছ রান্না করব ঘরোয়া পদ্ধতিতে, তাই নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। সর্ষে জল দিয়ে দিচ্ছি। আজকে ইলিশ মাছটা আমি যেভাবে রান্না করব আঙুল চেটে পুটে খেতে হবে। তা চলুন আজকের রেসিপিটা আপনাদের পুরোটা দেখাবো। এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে চটকে নেব পেঁয়াজগুলো। আজকে রেসিপি প্রেসার ভাপা। আজকে নতুন মাছের নতুন ইলিশ মাছ প্রেসার ভাপা। একটা করে ইলিশ মাছের টুকরো দিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল আবার দিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো অনেক রকম করে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেছেন, আজকে আমি যে পদ্ধতিতে আজকে ইলিশ মাছ রান্না করব একবার হলো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ হলে আর তো কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পুরো টিফিন বাটিতে লাগিয়ে নেব। খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। কিছুটা মশলা নিচে দিয়ে দেব। এই ইলিশ মাছ রেসিপিটা নতুন গিন্নির রান্না, আজকের রেসিপি। আজকে আমি এটা নতুন রান্না করছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি মশলা। এই মশলা ধোয়া জলটুকুনা দিয়ে দেব, আমি আর কিন্তু জল দেব না। খুব সুন্দর করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি উপর দিয়ে সর্ষের তেল। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে বাটির ঢাকনাটা দিয়ে দেব। দিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিলাম। আমি এই গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এই ট্যানটা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে, কারণ এই বাটিটা যাতে ডুবে না যায়। এই ট্যানের উপর বসিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। 15 মিনিট হতে দেব। 15
মাছ হয়ে গেছে, নামিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকনা খুলে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। বাটির ঢাকনা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছ দেখুন খুব সুন্দরভাবে কালারটা এসছে, কত সুন্দর কালার এসছে।